নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2024 কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের দশম রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি মকর রাশির অধিপতি গ্রহ হলেন জনতা বা গণতন্ত্রের এবং ন্যায় ও কর্মফল ইত্যাদির কারক গ্রহ শনি মহারাজ। এই রাশির প্রতীক চিহ্ন হল ইউনিকর্ন, যা একটি সামুদ্রিক ছাগের আকৃতি বিশিষ্ট, যেটি একটি পৌরাণিক প্রাণী যা অর্ধেক ছাগল ও অর্ধেক হাঙরের মতো দেখতে। মকর রাশির জাতক জাতিকারা ভালো সাংগঠনিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা খুব উৎসাহী এবং কাজের প্রতি নিবেদিত প্রাণী হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা বেশ নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং ব্যবহারিক প্রকৃতির হয়ে থাকতে দেখা যায়। এনাদের মধ্যে আশ্চর্যজনক লজিক্যাল বা যুক্তি নির্ভর বার্তালাপ করার ক্ষমতা থাকে। পাশাপাশি এনাদের মধ্যে দর্শনের বোধও অনেক বেশি, যে কারণে এই রাশির মানুষেরা খুব সহজেই একজন বিশ্বস্ত বন্ধু হিসেবেই প্রত্যেকের জীবনে প্রমাণিত হন। এই রাশির লোকেরা যতই কষ্টে থাকুক না কেন অন্যদের সকল কাজে সম্পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন প্রদান করে থাকেন। আবার যাদের নামের শুরুর বর্ণমালা ভো, যা, জি, খি, খু, খে, খো, গা এবং জি দিয়ে শুরু, তাদের শাসক গ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ। এনাদের আরাধ্য ভগবান হলেন সৃষ্টির সংহারকর্তা ভগবান শ্রী শিবজি বা দেবাদিদেব মহাদেব। এনারা যে কোনো কাজে যদি আকাশী এবং নীল বর্ণের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন। বিশেষ করে এই রাশির অনুকূল বার হলো শনিবার, শুক্রবার এবং বুধবার। তাই যারা মকর রাশি বা মকর লগ্নের ব্যক্তিরা আছেন, নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। আসুন এবারে আসি নতুন বছর 2024 সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে চলেছে। যদিও এই সময় আপনারা এমনিতেই শনির 7.5 অন্তিম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি দশম স্থানে মার্গী অবস্থায় অবস্থান করবেন। ফলে দেবগুরু বৃহস্পতির কৃপায় বছরের শুরু থেকেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নানা প্রকার ভালো সুযোগ সুবিধা পাবেন। এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে গোচর করবেন, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন, তারপর থেকে এই সময়টি আপনাদের জন্য আরও অনুকূল হয়ে উঠতে দেখা যাবে। বছরের এই সময় আপনারা কারো সাথে বা একাকী কোনো নতুন কাজ শুরু করতে পারেন এবং যে ক্ষেত্র থেকে আপনারা মুনাফা অর্জন করতে বা ভালো লাভ অর্জন করতে পারবেন। সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের তৃতীয় অবস্থানরত রাহু মহারাজ এবং নবমে অবস্থানরত কেতু মহারাজও আপনাদের জীবনে অনেক প্রকার সুযোগ সুবিধা প্রদান করবেন। রাহু মহারাজের এই অবস্থানের ফলে আপনাদের আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা যে কোনো প্রকার ঝুঁকি নিতেও সক্ষম হবেন। পাশাপাশি এই সময় আপনাদের কঠোর পরিশ্রম করতেও দেখা যাবে এবং আপনারা চাকরি বা ব্যবসা যে ক্ষেত্রেই কর্মরত সেই ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে বা বাস্তবায়িত হতে দেখা যাবে। যারা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে চান, মে মাসের পর তাদের সেই ইচ্ছা বা স্বপ্ন পূরণ হতে পারে। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। যেহেতু শনি মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন, তাই এই অবস্থান আপনাদের জীবনের কোনো বিশেষ ক্ষতিকারক হবে না বললেই চলে। যদি পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই বছরটা আপনাদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে। এই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের দৃষ্টি তার উপরে থাকবে, যার ফলে বছরের এই সময় আপনাদের পরিবারে আনন্দ বা সুখের সঞ্চার হতে দেখা যাবে এবং পারিবারিক পরিবেশও আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। আবার যেহেতু আপনাদের তৃতীয়ভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সাহসিকতা, পরাক্রম এবং কর্মক্ষমতার বিকাশ ঘটতে দেখা যাবে। আপনাদের যদি সন্তান থেকে থাকে
তবে বছরের প্রথম 4 মাস আপনাদের সন্তান যারা আছেন তারা মোটের ওপর স্বাভাবিক ফল পাবেন। তবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে হবে, তারপর থেকে সময়টি তাদের জন্য বেশ অনুকূল হয়ে উঠতে দেখা যাবে। এই সময় আপনারা আপনাদের পিতামাতা সহ পুরো পরিবারের সদস্য বা সদস্যদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের জীবনে নতুন সদস্যের আগমন অর্থাৎ সন্তান লাভের শুভ খবর তারা প্রাপ্ত হতে পারেন, যে কারণে পারিবারিক ক্ষেত্রে বেশ আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই বছরটি আপনাদের জন্য মোটের পর স্বাভাবিকই থাকতে চলেছে। তবে যেহেতু বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যে কারণে এই বছর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের খুব একটা অনুকূল হবে না বললেই চলে। তবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, তারপর থেকে আপনাদের স্বাস্থ্যে প্রভূত উন্নতি হতে দেখা যাবে। এবং যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকবে, সেই কারণে আপনাদের মানসিকভাবেও বেশ সুদৃঢ়, শক্তিশালী এবং সন্তুষ্ট থাকতেই দেখা যাবে। তবে এই বছরে আপনারা সুষম খাদ্য গ্রহণ করুন এবং একটি সুশৃঙ্খল ও নিয়মানুযায়ী জীবনযাপন করুন। যে কোনো বিষয়ে একেবারেই অসতর্ক হবেন না, কারণ শনির 7.5 প্রভাব আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো বিপরীত প্রভাবও ফেলতে পারেন। তাই সারা বছর ধরে যদি নিজেদের নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর রুটিনের মধ্যে যুক্ত রাখতে পারেন তবে এটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতেই দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ চমৎকার হতে চলেছে। যেহেতু বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন, তাই বছরের প্রথম 4 মাসে আপনাদের সঞ্চিত অর্থ বা সম্পদ বৃদ্ধি পেতেই দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনাদের সঞ্চয়ের প্রতিও আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে থাকবে, তাই এই সময়ে আপনারা পৈতৃক সম্পত্তি বা সম্পদের অধিকারীও হতে পারেন। পাশাপাশি বছরের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে সংযোগ তৈরি করে অবস্থান করবেন। তাই এই সময় আপনাদের আয় বা লাভ অনেকাংশেই বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি এই সময় আপনাদের নানা ক্ষেত্র থেকে আয়ের উৎস উন্মুক্ত হতে পারে বা খুলে যেতে পারে। আবার এপ্রিল মাসের পরে আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের কারণে অর্থের প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকতেই দেখা যাবে। তবে যেহেতু আপনারা শনির 7.5 অন্তিম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই এই সময় যে কোনো প্রকার ঝুঁকিমূলক কাজ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বলি তবে এই বছরের শুরুটা আপনাদের জন্য এক প্রকার স্বাভাবিক হতে চলেছে। তবে এপ্রিল মাসের পরে আপনাদের দীর্ঘদিনের করা প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা যাবে। যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন বা করবেন, তারা তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে এপ্রিল মাসের পরের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। তবে এবছরের শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে রাহু মহারাজ আপনাদের অলস করে তুলতে পারেন এবং এই অলসতার কারণে কাঙ্ক্ষিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তাই এবছর আপনারা অলসতা পরিহার করে বা পরিত্যাগ করে লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যান। আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে গ্রহের যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাব থেকে আপনারা পরিত্রাণ পেতে সক্ষম হবেন। বছরের প্রতিটি শনিবার যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, যে কোনো শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করে 108 বার করে ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের জপ করুন। প্রতি মঙ্গলবার দিন নিয়ম করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং পূজায় ছোলার ভোগ অবশ্যই নিবেদন করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে হনুমানজির সামনে বসে শ্রী হনুমান চালিসার পাঠ করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ।